একটি ছোট গ্রামে একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ও একজন গরিব দিনমজুর আব্দুল্লাহ বাস করতেন। ধনী ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতেন আর গরিব ব্যক্তি কঠোর পরিশ্রম করে পরিবার চালাতেন। আব্দুল্লাহ ছিলেন সৎ, আল্লাহ ভীরু এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। একদিন বাজারে একটি ছোট বিষয় নিয়ে ধনী ও গরিবের মধ্যে তর্ক শুরু হয়। রাগের মাথায় ধনী ব্যক্তি গরিবকে অপমান করে বলেন, তোমার মতো গরিব মানুষের আমার সঙ্গে কথা বলার যোগ্যতা নেই। আব্দুল্লাহ শান্তভাবে বলেন, ধনী গরিব আল্লাহর পরীক্ষা, প্রকৃত মর্যাদা তাকওয়ায়। কিছুদিন পর ভয়াবহ ঝড় ও বন্যায় ধনী ব্যক্তির অনেক সম্পদ নষ্ট হয়ে যায়। গরিবের ঘরও ক্ষতিগ্রস্ত হয়, তবুও তিনি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন। পরে ধনী ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং নিজেকে একা অনুভব করেন। খবর পেয়ে আব্দুল্লাহ সামান্য উপহার নিয়ে তাকে দেখতে যান এবং সুস্থতার জন্য দোয়া করেন। ধনী ব্যক্তি নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চান। আব্দুল্লাহ ইসলামের শিক্ষা অনুযায়ী তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দেন। ধনী ব্যক্তি নিজের ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করেন। এরপর তিনি গরিব, এতিম ও অসহায় মানুষের সাহায্য করা শুরু করেন এবং নিয়মিত জাকাত আদায় করেন। গ্রামের সবাই বুঝতে পারে আল্লাহর কাছে প্রকৃত সম্মান সম্পদে নয়, বরং তাকওয়া, বিনয় ও সৎকর্মে।